আমি বলি ওগো চন্ডী বসো সিংহাসনে, অকারণে কোপ দেবী কেন করো মনে? বসো তুমি, আমি সব ব্যবস্থা করব। বলি ভাগরে নারদ, আজকে তুমি আমার সংসারে অশান্তি লাগিয়ে দিলে। অশান্তি লাগাইনি মামা ঠাকুর, এই যে নিয়ে এসেছি শঙ্কর সিঁদুর। শঙ্কর সিঁদুর? বিয়ে করবি না? কিন্তু তোমাকে তো শঙ্কর সিঁদুর আনতে পাঠিয়েছিলাম, তার সাথে সাথে তোমায় যে বারণ করেছিলাম তোমার চন্ডী মামিকে বলবে না। একেবারে বলিনি। তবে সে কি করে আসলো? ওরে বাবা রে বাবা, কথার পরে কথা কথা এমন করে পেঁচিয়ে ধরলো, যেটা সত্যি সেটা বলে ফেললাম। আমি তো বললাম যে আমি সত্যি ছাড়া মিথ্যা বলি না। তাই তো আমার 12টা বেজে গেল। বেশ থাক তোমার শঙ্কর সিঁদুর, এবার ছুটে যাও ওই সিজুয়া ধামে, যেখানে দেবী মনসা বিরাজমান, তাকে ডেকে নিয়ে এসো এই দেব সভার বাজার। বেশ বেশ মামা ঠাকুর, এই মধ্যে ছুটে যাচ্ছি আমি সিজুয়া ধামে পদ্মাবতীর কাছে। কোথায় রে বন পদ্মা? আরে ও বন পদ্মা, কে গো আমার সিজুয়ার কুটিলে বাঙ্গনে? কে গো? আমি তোমার নারদা। নারদা, তম চরণে শিপুনি বাদ নারদা। নারায়ণ নারায়ণ, তোমাকে তলব করেছে তোমার পিতা। কেন দাদা গো, আজ আমার পিতা আমায় কেন তলব করেছে দাদা? আমি তো জানি না পদ্মা, তার বিবরণ। দাদা এই মতে যেতে হবে ওই কৈলাস ভুবন। দাদা গো, আমি তো ওই কৈলাস মাঝারে যেতে পারবো না। কেন কেন? কেন জানো দাদা? দুষ্টু বেটা চন্দ্রধর কাকালে ভাঙিল মন, মাসে পক্ষ 2 বের করে আসে জ্বর, করলো না খেয়েছি অন্য পানি, তোই তো যাবো না দাদা কৈলাস ভিতর। নারায়ণ নারায়ণ, আমি তো কখনো শুনিনি আবার দেবী দেবীর জ্বর হয়। আচ্ছা পদ্মা, তোমার যখন জ্বর হয়েছে তাহলে তোমার বলছি কি না, ওই মানে এটা জ্বরের নাম কি গো? আমার এই জ্বরের নাম হচ্ছে চাকাচাকি। চাকাচাকি জ্বর? হ্যাঁ। এটা চাকাচাকি জ্বর মানে কেমন করে জ্বরটা আসলো? কেমন করে জানো দাদা? মাথায় আছে চোখে নাই, চোখে আছে মুখে নাই, মুখে আছে বুকে নাই, পেটে আছে কোমরে নাই, কোমরে আছে হাঁটুতে নাই। মানে নাই? আচ্ছা এবার বুঝতে পেরেছি পদ্মা। পেরেছো দাদা? তোমারও জ্বরের ঔষধও জানি, খাও যদি কাঁচা দুগ্ধ আর কাঁচা পানি, তবু জ্বরে যাবে জুড়াইয়া। দাদা হ্যাঁ, এইগুলো ভালো ওষুধ, মানে যে চাকাচাকি জ্বরের ওষুধ কিনা এগুলো। সত্য? আর একটা ওষুধ আছে, হ্যাঁ। তাতেও যদি তোমার জ্বর না সারে, তাহলে ওই বিছাতুর পাতা দাও তোমার সর্বঙ্গ জোড়াইয়া। মানে বিছাতুর পাতা দেখেছো? ওই বিছাতুর পাতা দিলে আমার জ্বর সেরে যাবে দাদা? একবারে শুনো না, দাদা বিছাতুর পাতা দাও তোমার, রেগো না, বিছাতুর পাতা দাও সর্বঙ্গ জোড়াইয়া, আর কাতারিতে দাগ দাও তোমার লোহা পোড়াই। দাদা আমি ওটা বলছি না তো। যাও দাদা, পিতাকে বুঝিয়ে বলবে তুমি পদ্মাবতী আসবে না, এই তোমার কৈলাস মাছ হারে। ও তুমি আসবে না? নারায়ণ নারায়ণ, মামা ঠাকুর একে ভাগরে নারদ পদ্মা আসবে না? আসবে না কেন? বলছি চম্পলনগরে করে নামে চন্দ্রপতি সদাগর, কাকুলি ভাঙছিল তার, তার বিষে মাসে 2 বার করে আসে জ্বর, তাই না আসতে পারবে মামা আপনার কাছে। সে যে আমার একমাত্র কন্যা, আর সেই বিষয়ে সে জ্বরে গড়াগড়ি দিচ্ছে একেবারে। কিন্তু এই জ্বরের নাম কি জানেন? কি নাম? চাকাচাকি জ্বর। চাকাচাকি? মানে যেখানে সেখানে আছে, যেখানে সেখানে নেই। সেই জ্বর? আমি বুঝতে পেরেছি নারদ, সেই মনসা দেবী আজ আমার সঙ্গে ছলনা করছে। তাই এই মুহূর্তে তুমি ছুটে যাও কার্তিক গণেশকে সঙ্গে নিয়ে, যদি মনসা না আসে তাহলে তার হস্তবন্ধন করে টানতে টানতে নিয়ে আসবে আমার নিকটে। কোথায়? সেনাপতি কার্তিক, পুত্র গণেশ, তোমরা 2 ভাই মিলে যাবে মনসার নিকটে। সে যদি না আসে তার হস্তবন্ধন মেরে আর তোমার এই বান দিয়ে তার স্বর বদ্ধ করে টানতে টানতে নিয়ে আসবে আমার নিকটে। এই যে পদ্মা দাদা আবার আসতে বাধ্য হলাম। আবার কেন এলে দাদা গো? এসেছি ওই যে বললে জ্বর, তোমার জ্বরের জন্য 2টা মানে ক্যাপসুল নিয়ে এসেছি দাদা। হ্যাঁ, একটা 500 পাওয়ার, একটা 1000 পাওয়ার। এই যে 2টা। কার্তিক দাদা, গণেশ দাদা, তবে চলে দেবো না আমি দাদা গো। দাদা আমি তো তোমাদের বারবার বলি দাদা, আমি তো ওই কৈলাস মাঝারে যেতে পারবো না দাদা। তুমি যদি না যাও মনসা, তোমার হস্তে বদন দিয়ে টানতে টানতে নিয়ে যাও দাদা। হ্যাঁ, আমার হস্ত বন্ধন করো না দাদা, আমি তোমাদের করে জোরে বলি কি না দাদা গো না।
দাদা তাই কয়েকটি কথা জিজ্ঞেস করবো দাদা গো। ওরে বাপের পরির মাঝে ওরে কিসের বাজন বাজে, কে বাহানাচে বাপে ভগবানে, আরে কে বাহানাচে বাপে ভগবানে। মাঝারে কাছে কিসের বাচন বাজে, কে বাহানাচে পিতার বতারে হে। করতালি শঙ্কধ্বনি থমকে থমকে শুনিয়া সুর গান রে। দাদা ছেড়ে দাও। না আমি ছেড়ে দিতে পারি না তো। ও কি কার্তিক দাদা আমায় হস্তির বন্ধন করো। বন্ধনে বড় বন্ধনে দাদা সইতে না পারি। ওগো হস্তের জ্বালা দারুণ জ্বালায় আমি সইতে না পারি। দরদি আছে আমায় খুলিবে বন্ধনে। আমার সম্মুখে আয়ুষ্মতি আমি যার হস্তের বন্ধন সইতে পারি না পিতা গো, আমার হস্তের বন্ধন মুক্তি করে দাও পিতা। বলে পুত্র কার্তিক তার হস্তবন্ধন মোচন করে দাও। বেশ বলে ওগো মা, আজ এই দেবসভায় তোমায় ডেকে পাঠিয়েছিল, কিন্তু তোমার আসতে এত বিলম্ব হলো কেন মা? আমার গায়ে যে ভীষণ জ্বর পিতা, তাই তো এই কৈলাস মাঝারে আসতে আমার বড্ড বিলম্ব হয়েছে পিতা গো। বেশ মা, তুমি বসো, এবার আমি আমার দেবসভার কাজ আরম্ভ করি। বলি কথাই নর্তকী দাদু এবার তুমি সুন্দর করে নৃত্য গীত আরম্ভ করো, সর্বদেবতাকে জয় করে তাদের মুগ্ধ করে আনন্দ দিয়ে তোমার কার্য তুমি সিদ্ধি করো। বেশ, সকল দেবগণ আমায় প্রাণ ভরে আশীর্বাদ করবে, আমি যেন এই নৃত্যে জয় লাভ করতে পারি। ঢোলক মন্দিরা বেহেলা সে তারা বাজবি না একো তারে রে আহারে আহারে ঢোলক মন্দিরা বেহেলা সে তারা, ঢোলক আরে ঢোলক মন্দিরা বেহেলা সে তারা, বিনয়ে কোতারা বাজে রে
বাদুর বাজে ওরে এই না দেব সবাই রে ওরে দেব সবার মাঝে দেখো তিনি তিনি নূপুরে বাজে দেব সবার মাঝে দেখো তিনি তিনি নূপুরে বাজে হে হে আর শঙ্খ বাজে ঘণ্টা বাজে আর শঙ্খ বাজে ঘণ্টা বাজে শঙ্খ বাজে ঘণ্টা বাজে আর শঙ্খ বাজে ঘণ্টা বাজে আর বাজে বারো পরতর বাজে শঙ্খ বাজে ঘণ্টা বাজে ওরে দেব সবার মাঝে দেখো শঙ্খ বাজে ঘণ্টা বাজে আরে বাজে বাজে করো তারে ওরে দেব সবার মাঝে দেখো দেব রাজা নাচ দিয়েছে দেব সবার মাঝে দেখো আরে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে আরে ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে আরে গণপতি নাচে লক্ষ্মী সরস্বতী নাচে আরে লক্ষ্মী নাচে লক্ষ্মী সরস্বতী নাচে নাচে দেখো আরে আরে ওরে নাচে ভোলা বাবার সোনারে আবার নাচে ভোলা বাবার সোনারে আবার নাচে ভোলা বাবার সোনারে হে হে ওই নীল গগনে চাঁদ উঠেছে দেব বাজে দেব ওই না নীল গগনে চাঁদ উঠেছে আর নীল গগনে চাঁদ উঠেছে আর দেব সভা আলো করেছে আর নীল আকাশে চাঁদ উঠেছে আর দেব সভায় আলো করেছে মাঝে দেখো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল মাঝে দেখো নীল আকাশে চাঁদ উঠেছে দেব সবার মাঝে দেখো হে হে তা থইয়া থইয়া তুমি কি তাকে কেটে ছা তা থইয়া থইয়া দিনকে ডাকতে ছা তা থইয়া দিনকে ডাকতে ছা হা হা বাজে মৃদঙ্গ বাজে দোতারা বাজে কাশরি বাজে তারা বাজে মৃদঙ্গ বাজে মোট্টা বাজে ঢোল তাল বাজে মোড়া বাজে মৃদঙ্গ বাজে দোতারা বাজে কাশরি বাজে তারা বাজে মৃদঙ্গ বাজে সেতারা বাজে দেব সবার একতারা চপ 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 তুমি চাঁদে বাঁধে দাঁড়ালো তুমি চাঁদের বামে দাঁড়ালো চাঁদে বাঁধে দাঁড়ালো সেই চাঁদে বাঁধে দাঁড়ালো তুমি চাঁদের বামে দাঁড়ালো সে চাঁদের বামে দাঁড়ালো চপ 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 তুমি চাঁদে বাঁধে দাঁড়ালো তুমি চাঁদের বামে দাঁড়ালো তুমি চাঁদের বামে দাঁড়ালো তুমি চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো নাচিতে লাগিল নাচিতে লাগে নাচিতে লাগিল নাচিতে লাগিল আর দেব সবার দেব বল নাচিতে লাগিল আর দেব সবার মাঝে দেখো নাচিতে লাগিল আর দেব সবাই নৃত্য করে বেহুলা নাচুনি গো আর দেব সবার মাঝে দেখো নাচিতে লাগিল আনন্দের নাই বলে হারি দেখো নাচিতে লাগিল আর দেব সবার মাঝে দেখো নাচিতে লাগিল আনন্দের নাই বলে হরি দেব সবার মাঝে দেখো আনন্দে আর সীমা নাই রে
একই মনসা, আজ তুমি এত সুন্দর নৃত্য গীত যা দেখে সমস্ত দেবগণ মুখরিত হয়ে আনন্দে কত সুন্দর ভাবে নৃত্য গীত করছিল, আর তুমি আজ সেই নৃত্য গীতকে ভঙ্গ করে দিলে মা। পিতা, এই নৃত্য গীত শ্রবণ করে আমার মস্তক বেদনা হয়, তাই তো আমি নৃত্য গীত শ্রবণ করতে চাই না পিতা। তবে শোনো মা, আমি বলি শোনো মা, জয় বিশ্বহরি মহিলাই আমার মন শুদ্ধ নৃত্য করি, অসীম সাহস করি, এলো দেবা করি, এই নর্তকীর প্রতিকে জিয়াও যত্ন করি। হাসালে পিতা হাসালে, এই আশ্চর্য নিলাম দেবতার মানবের খেলা, পবনে ছড়াই করিল ডাকিনি, আমি তো তাকে চিনতে পারি না পিতা। মা, ও মা, আমার কি অপরাধ তুমি বলে দাও। ও মা, আমার কি অপরাধ তুমি বলে দাও। ও মা, আমার কি অপরাধ তুমি বলে দাও। হে তুই, মাগো, দেবের দেবতা তুমি হতে চাও প্রধান, সত্য কথা বলিলে দেব সবার মাঝে তুমি হইবে অপমান। শ্বশুরের সত্য বাইন নিয়ে তুমি ভাসাইলে সাগরে, কোন মুখ নিয়ে পুজো চাও? ওই মত্ত ভুবনে লজ্জা নাই তোমারে? শঙ্করের কন্যা তুমি নামে পদ্মাবতী, শতদোষ করিলে তুমি বড় সতী। আপনে নির্দোষে বসে থাকো ভালে, মমদোষ তোমাকে না পাবে কোনো কালে। আমি ভালো জানি পদ্মাচার যে ধর্ম, মুখে গালি লাগিবে বলিলে মারব। শোভা হাসাইতে মন্দ বল হয়ে আমারে, ভালো হয়ে পদ্মাবতী থাকো নিজ ঘরে। আমাকে বলিতে তোমারে নাহি কোনো কাজ, গেলে না থাকো তুমি মুখে নাহি লাজ। কোদলি আসের মধ্যে তুলসী মিশাল, উত্তম দনের শিরে থাকে সর্বকাল। শঙ্করের কন্যা তুমি এই গর্ব করো, তা না হলে তুমি কি করিতে পারো? এর যত বিবর্ণ মোর তোর কর্মপাত, লাজ নাই নির্লজ্জ আপন দোষে থাক। এই বানিয়ারে ধাঙ্গুরা বেটি হো দুষ্ট নারী, ধনে জন্যে ফিরে যাও আপন বাড়ি। বেনুলা বেটি তাহারে কারো ভরসায় মিথ্যে কথা বলো পিতা, এই নগরের বেশ্যা জাতি সবারই মাথা। আমি বলি পদ্মাবতী কত বলবো আর, আমি বলি পদ্মাবতী কত বলবো আর, নেই বাক্যে গালি কেন পরে বারংবার? আমিও বিস্তর জানি হ্যাঁ নাহি কাজ, তোর দোষ বলি যদি শিবে পাবে লাজ। সভা মধ্যে নাচি গাই এই দোষ করি, তোর দোষে কি কইবে শিবেরও ঝিয়ারি। প্রথম আছে কি গর্ব করিল হালুয়া বাছাই, না খইতে চক্ষু কাটা করিল সে খাই। অকুল পাথারে ঘুরে স্থান নাই ঘরে, হাসেনো হাসেনো কাজে বিলম্বনা করে। ঠিক 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 কথা ঠিক কর্ম তোর, ভালো যদি হতে তুমি পেতে স্বামী ঘর। এত দোষ তবু তোমার মোর দোষ দাও, ভালো যদি চাও মোর বাবুকে জিয়াও। এই শোনো শোনো পিতা, আমারই বচন, আমি তো না জানি পিতা তাহারই বিবরণ। কার নারী কার ঝি বাসি কোন রাজ্যে, হেন উচিত পিতা বল কোন কাটছে। নগরের বেশ্যা জাতি হয় দুষ্ট বেটি, সভা হতে দূর করো নাক কানে কাটি। নাক কানে চুলে কাটি পাঠায় দাও দেশে, মানবের মনুষ্য দেখে যেন ওই বিবাদী মনুষ্য না কহিও বড় কথা। মোর বাক্যে কে পড়বে বেহুলার মাথা, বেহুলা না বলে মন্দ তুমি যে বলা, আপনি রসিকতা হয়ে এই সভাতে হাসাও। আমি বলি বিবাদ হে না বলি হেমন্ত, আপনি কি থাকতে আমায় মন্দ বলে না মা। তুই আর কি বলিবি মন্দ, আমি যদি বলি তবে লেগে যাবে দ্বন্দ্ব। পাইয়া বাপে রস করিস টাকা চুরি, কারে করিস সর্বনাশ কারে করিস আরি। ওই জন্যই মাত্রের মানাপন বলে ধরে ফে মানা ভাতারি। মাগো দক্ষ নজরে কন্যা তুমি নামে বড়বতী, আপনিকে পড়িতে বলে থামোনা ভাতারি। বারে বারে বলিয়াছ মাগো থামোনা ভাতারি, তোমার মতো কে করিয়াছে মা অসুর ভাতারি। মনুষ্য অসুরকে মেরেছে আমি 10 বাহু বলি, তোর মতো নয় রেখানি
ওই পিতার অঞ্চলে। পিতার অঞ্চলেতে মনে নাহি রাজ, তোমার মতো করে বেড়ায় না ওই অনন্ত কাজ। তাই বুঝি অসুরকে মেরে আমি সুদা করলাম পান, তবে তো বিশ্ব মাঝারে হয়েছি দেবীর সম্মান। পাতালেতে ছিলে মাগো হইয়া ভদ্রাকালী, মহিলা বলে খেলে মাগো হইয়া নরবলি। তাই বুঝি কুলার মতো ফোনাবে কি আখার মতো মুখ, কুলার মতো ফোনাবে কি আখার মতো মুখ, আর লক্ষেন্দ্রের মাথা খালি করে তাই বলে মুখ। মা, আমায় বারবার মাগো মন্দ বলে যাও, তাহলে শোনো মাগো, তোমার কুলের কথা শুনবে দেবগণ আর হাসবে দেব সভা। তাই বুঝি তুই আবার কেমন সতী, চাঁদের মহাকার মন্ত্র হরণ করলি যেন তুই বেশ্যার উপর ধরি। ওরে দুর্গা আবার কেমন সতী, তাহার হলো কি বা গতি। তাই বুঝি আরে অসুর প্রেমে করলো কলকে, আরে অসুর প্রেমে করলো কলকে। তাই বলে দুর্গা আবার কেমন সতী, তাহার হলো কি বা গতি। অসুর প্রেমে হইল কলকে, আরে অসুর প্রেমে করলো কলকে। তাই বলে মন সায়াবার কেমন সতী, তার কিবা হলো গতি, উসরে করিল বলম তিনি রে, আরে হাতেন হোটেন করল বলম তিনি রে। আরে দুর্গা আবার কেমন সতী, তাহার হলো কি বা গতি। কথা প্রেমে করলো কলকি, আরে কথা প্রেমে হইল কলকি। তাই বলে মন সায়াবার কেমন সতী, তার কিবা হলো গতি, তুমি আছো পিতা কলম তিনি রে, আরে তুমি আছো পিতা কলম তিনি রে। মাতা আবার কেমন সতী, তাহার হলো কি বা গতি। সীতা প্রেমে করলো কলকি, আরে সীতা প্রেমে হইল কলকি। মন সায়াবার কেমন সতী, তার কিবা হলো গতি, তোর স্বামী তোকে গেল ছাড়িয়া রে, তোর স্বামী তোরে গেল ছাড়িয়া। ওরে দুর্গা আবার কেমন সতী, তাহার হলো কি বা গতি। কার্তিক প্রেমে করলো কলকি, আরে কার্তিক প্রেমে করলো কলকি। তাই বলেছো এটা তোমার কে লাগে মা? এ তোমার পুত্র নয়, নিজের পুত্রের কাছে মালিকের ভিক্ষা চেয়েছ, তোমার লজ্জা লাগে না মা? তাই বলেছো তাই তো আজকের দিনে তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিস। একদিন মেরেছিলাম তোর করেছিলাম বাম চক্ষু কানা, একদিন মেরেছিলাম করেছিলাম তোর বাম চক্ষু কানা, আজকে তোকে আমি প্রাণে শেষ করব। জনৎকার মনির নারী এতই করো ছলচা তোরি, আজকে তোমায় করিব নিস্তার। ধরিব চুলের মুঠি, পাঠাইব যমপুরী, কি করিবে ভোলা মহেশ্বর। রক্ষা করো, শান্ত হও প্রভু। আজ আজ তুমি এইভাবে তোমরা যে মায়েছি
ঝগড়া আরম্ভ করেছ মনসা। আমি বলি শোনো পিতা, আমারই বচন গালাগালি এখানে তো প্রমাণ হয়ে যাবে পিতা। বেশ, শান্ত হও চণ্ডী। বলি বেহুলা, আজ তুমি বলছো তোমার স্বামীকে নাকি মনসা দংশন করিয়েছে, তাহলে তার কোনো সাক্ষী রয়েছে এই দেব সমাধি? আমি বলি শোনো দাদু, না হইও দুঃখী, পদ্মা যদি মানে তবে দিতে পারি সাক্ষী। বিপুলাই বলে যদি সাক্ষী নারী দিতে, নাক কান কাটিয়া পাঠাইবেই না সভা হইতে। চুনকালি দিয়া দিবা গঙ্গা পার করি, আমার যত সাক্ষী আছে শোনো বিশ্বহরি, এই দেব সবার মাঝে তুমি দিবে লেখা করি, কথা দাও। আমি কথা দিলাম বেহুলা। সাক্ষী আছে ধর্মরাজ, সাক্ষী ব্রহ্মদেব, সাক্ষী আছে নারদা, পশ্চাতে জানে তা ভোলা মহেশ্বর। বলিও হে দেবের দেব ব্রহ্মদেব, আজ বেহুলা সতী তোমায় সাক্ষী মেনেছে, তাই সত্য সত্য সাক্ষী দিয়ে আমায় সহযোগিতা করো। সত্যি আজ যে দেবসভায় আমরা দেখলাম, তাতে সত্যিকারই এই দেবসভা বড় জামজমট হয়ে উঠেছে। কিন্তু এই বিপুলাকে যেভাবে মনসা তার স্বামী দংশন করেছে, এটা কিন্তু সহ্যের বাইরে হয়ে গেছে। তাই আমি মনসাকে বলছি, ওরে মনসা, তুমি তার স্বামীকে জীবদান দিয়ে তুমি তার পূজা গ্রহণ করো। এ কি বলছো? ওগো ব্রহ্মপিতা, তুমি কি দেখেছো? তুমি যা সত্য দিয়েছো সে সমস্ত কিন্তু সত্য। তুমি কি দেখেছো লোহার বাসর ঘরে আমার নাক দ্বারা তার স্বামী দংশন হয়? সে আমি দেখতে পাই। তাহলে আমি তোমার সাক্ষী মানি না। বেশ, বলিও হে দেবরাজ ইন্দ্র, আজ সতী বেহুলা তোমায় সাক্ষী মেনেছে, তাই সত্য সত্য সাক্ষী দিয়ে আমায় সহযোগিতা করো। বেশ, আমি শত শতই সাক্ষী দেব। পদ্মা গিয়া মমপুরী, অনিরুদ্ধ উষা আনিল হরি, নিয়ে গেল মর্থপুরী, জন্মাইল বণিক ঘরে, ইহা জানি মহাদেব। বেশ, আসন গ্রহণ করো। ওগো ইন্দ্র দাদা, তুমি যা সাক্ষী দিয়েছো সমস্ত কিন্তু সত্য, কিন্তু সে তো পূর্বের কথা। এই দাঁড়িয়ে কথা কি তুমি জানো? ওই বাসর ঘরে আমার নাক দ্বারা তার মৃত্যুপতি দংশন হয়েছে। সেটা আমি জানি না। তাহলে আমি তোমার সাক্ষী মানি না। বেশ, তাই তো বলে ওই ধর্মরাজ, আজ সতী বেহুলা তোমায় সাক্ষী রূপে মেনেছে, তাই সত্য সত্য সাক্ষী দিয়ে আজ আমায় সহযোগিতা করো। বেশ প্রভু, আমি জানি প্রভু ভালো মহেশ্বর, যাহা বলিব সত্য বলিব এই দেব সভা। আমি জানি বিশ্বহরি আনিল হরি, প্রাণ নিল সমুদ্র কুলে, জন্ম দিল মনুষ্য গর্ভ, একে অপরে বড় হলো পিতা পুত্র মিলে। তাদের বিবাহ সম্পূর্ণ হয়ে ওই বাসর ঘরে বেহুলার স্বামীকে দংশন করেছিল। সেই প্রাণবায়ু আনার জন্য গেছিল আমার দুধগণ, মীমাংসা করে আমার সঙ্গে যুদ্ধ করে আমার দুধগণকে নাক পাশে বন্দী করেছিল। এই পর্যন্ত জানি। বেশ মনসা, শুনেছ আজ ওগো যমরাজ, তুমি যা সাক্ষী দিয়েছো সমস্ত কিছু আমি মেনে নিলাম, কিন্তু আমারও কাছে সাপ রয়েছে, পিতারও কাছে সাপ রয়েছে, সর্প রয়েছে বিমা তারে গলে। তারাও তো দংশন করতে পারে। ওই লক্ষিন্দরকে কেমন করে ভেবে নিলে আমার সর্বে ওই লক্ষায় দংশন হয়েছে? তা আমি জানি না। তাহলে আমি তোমার সাক্ষী মানি না। বেশ, যখন এত এত দেবগণ সকলে সাক্ষী দিয়েছে সমস্ত মিথ্যা পিতা। মিথ্যা, হ্যাঁ। বেশ, বলি বেহুলা, তোমার কাছে জলজান্ত প্রমাণ কিছু রয়েছে? যদি থাকে এই দেব সভা বাজারে তুমি আনয়ন করো। যখন আমার পতিদেবতাকে সেই কালনাগ দংশন করে চলে যায়, তার আমি পুচ্ছ কেটে রেখেছিলাম। এই যে সেই পুচ্ছ, দেখো দেখো, চেয়ে দেখো মনসা, আজ তোমার কোন সরকার নেই, সে আজ সভা বাজারে। কাকড়া লেজ দিয়ে ভালো মোর ছলে, কাকড়া যে লেজ বা টিকটিকির লেজ, গুদিকা ইঁদুরের লেজ, এ আমার নাগের লেজ নয় পিতা। নাগের লেজ নয়? না। তাহলে তোমার সমস্ত নাগগণকে এখানে ডাকার জন্য আহ্বান করো, এখানে প্রমাণ হয়ে যাবে কোন নাগে বেহুলার স্বামীকে দংশন করেছে। এটাও যদি বিশ্বাস না হয়, কিন্তু দাদু আমার কাছেও একটি অনুরোধ।
যতক্ষণ আমার পতি দেবতার প্রাণকে না ফিরিয়ে পাবে একটাও দেবতাগণ এখান থেকে যেন কোথাও না যায়। সত্যি বলেছ বেহুলা, কেউ যাবে না, সমস্ত দেবতাগণ থাকবে, যতক্ষণ বিচার হবে না কেউ যাবে না। বেশ, আমার নাগের বাজারে আমার নাগগণকে আমি একে একে করবো আহ্বান। একটু ধূপচিটা এখানে আনলে বড় ভালো হয়। তুমি সেই নাগকে দেখতে পাবে না, তুমি প্রণাম করার ছলে মনসার চরণ তলে আশ্রয় নিয়ে তার চরণে প্রণাম জানিয়ে তারপরে দেখো তার সিংহাসনের নিচে সেই কালনাগিনী লুকিয়ে রয়েছে, তাকে ট্রেনে বের করো। তুমি আমায় ক্ষমা করে দাও মা। এই তো দাদু, এই তো এই সর্পই তো আমার পতিকে দংশন করেছে। দেখুন দেবগণ, সত্যি বলেছ, এই তো সেই কালনাগিনী আজ বেরিয়ে এসেছে। তাই তো বলি, ওরে কালনাগিনী, সত্যি সত্যি আজকে এই সভা বাজারে যখন উপস্থিত হয়েছি, সত্য সাক্ষী দিয়ে আমায় সহযোগিতা করো। হ্যাঁ মহাদেব, আমি যখন পর্বত প্রমাণ কালী থাকে কিভাবে লৌহ বাসর গৃহে প্রবেশ করলাম, সে তো অনেক মায়ের লীলা খেলা রয়েছে। আমি যখন লৌহ বাসর গৃহে প্রবেশ করি, লক্ষিন্দরকে যখন দংশন করি, বেহুলাকে আমি কথা দিয়েছিলাম, হে মা বেহুলা, আমি যখন তোমার পতির জীবদানের জন্য যখন তুমি দেব সভায় যাবে, আমি সেখানে গিয়ে সাক্ষী দেব যে বিপুলার পতিকে মা মনসার কথাই আমি দংশন করেছি। বেশ, এই স্বীকারোক্তি দেওয়ার জন্য তোমাকে শত শত ধন্যবাদ, এবং আজ থেকে তোমাকে এই নাগজনী হতে মুক্তি দিলাম। বলি মনসা, শুনেছ তোমার কালনাগিনী আজ স্বীকারোক্তি দিয়েছি, সে নিজেই লক্ষিন্দরকে দংশন করেছে। তাই বলো, এবার তো আর অস্বীকার করার জায়গা নেই। মা, সত্য পিতা, আমার দেশে নাগিনী লক্ষিন্দরকে দংশন করেছে। তুমি তো জানো পিতা, তোমার ভক্ত যিনি সে না বুঝে আমার চরণ তিনি, তাই তো আমার হাতে সেই নাগিনী দংশন করেছে তার লখাই স্বামীকে। পিতা গো, যখন আমার নাগিনী সত্য করেছে সে সাক্ষী দিয়েছে, কিন্তু বেহুলাকে আমার হাতে হাত রেখে কথা দিতে হবে। চম্পকনগরে নিজের শ্বশুর ঠাকুরের হাত দিয়ে যদি লক্ষ্য বলি দিয়ে পুজো প্রচার করাতে পারে, তাহলে আমি কথা দিতে পারি পিতা, তার যত কিছু হারিয়েছি সমস্ত ফিরিয়ে দেবো। বেহুলা, আজ তোমার সমস্ত কিছু তুমি ফিরিয়ে পাবে, তথা তোমার সীমান্তর সিঁদুর, হস্তের শঙ্খ এবং তোমার স্বামীর বান্ধন তুমি সবই ফিরিয়ে পাবে। কিন্তু মনসার সঙ্গে হস্তে হস্ত দিয়ে কথা দিতে হবে। ওই বর্তমানে ফিরে গিয়ে তোমার শ্বশুর ঠাকুর চম্পক চূড়ামণি চাঁদ সৌদাগরের হস্ত দিয়ে তার নবলক্ষ বলি দিয়ে তার পূজার্চনা করাতে হবে এবং বিশ্ববাজারে বিশ্ব পূজিতা করাতে হবে। তুমি কি পারবে? বেশ, আমি কথা দিলাম, তাই করব। বেশ বেহুলা, আমি তোমায় কথা দিলাম, যত কিছু তোমার শ্বশুর ঠাকুর হারিয়েছি আমি সমস্ত কিছু তোমায় ফিরিয়ে দেবো। কিন্তু তার পূর্বে তোমার স্বামীর পঞ্চাত্মা বিলীন হয়ে গেছে, তাই তোমার স্বামীর পঞ্চাত্মা তুমি ভিক্ষি করে নাও। বেশ, ওগো দেবগণ, সকলে আমায় ভিক্ষে দেবে, কিন্তু ভিক্ষে দেবার পর কেউ চলে যাবে না যতক্ষণ আমার পতি দেবতার প্রাণকে না ফিরিয়ে পাবো। এই দেব সভা হইতে কেউ যাবে না। যাহিয়া শিবের কাছে বাবা সুন্দর, ভিক্ষা মাগি তাহার কাছে, ও কি দেব তাও নাই আমার পতি রই ভিক্ষা
সকলে সতী মহিলাকে তার স্বামীর পঞ্চায়েত চাহিয়া ধর কাছের কাছে ভিক্ষা মাগি তাহার কাছে। সবাই এগিয়ে আসুন, যে যা পারেন এই মহিলার স্বামীর পঞ্চায়েত ভিক্ষায় অংশগ্রহণ করুন। কি দেব দাদা স্বামীর পঞ্চ আত্মভিক্ষা। আর চাহিয়া ইন্দ্র দেবীর কাছে ভিক্ষা মাগি তাহার কাছে। ওকে দেব তারাপতির পঞ্চ আত্মভিক্ষা। আর চাহিয়া কার্তিকের কাছে ভিক্ষা মাগি তাহার কাছে। আর চাহিয়া রোদের কাছে ভিক্ষা মাগি তাহার কাছে। কি দেব দাও না স্বামীর পঞ্চ আত্মভিক্ষা। আর চাহিয়া মনসার কাছে ভিক্ষা মাগি তাহার কাছে। আর চাহিয়া নসার কাছে ভিক্ষা মাগি তাহার কাছে। রকি দেব তারা স্বামীর পঞ্চ আত্মভিক্ষা। ওগো দেবতা সকলে আমায় ভিক্ষা দেবে গো। আর চাহিয়া নেশের কাছে ভিক্ষা মাগি তাহার কাছে। ওগো মা বোনেরা সকলে আমায় ভিক্ষা দিবে গো, কেউ আমায় ফিরিয়ে দিবে না। স্বামীর পঞ্চায়েতটা শুধু দেবগণের কাছে না, আপনাদের কাছেও ভিক্ষে করছি। চাহিয়া সকল দেবের কাছে ভিক্ষে মাগি তাহার কাছে। ওগো 33 কোটি দেবগণ সকলে আমায় ভিক্ষে দিবে গো, কেউ ফিরিয়ে দেবে না। ও কি দেব